নমস্কার। আজকে আরম্ভ করব এই মাসে লাস্ট সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসে লাস্ট উইক 24 তারিখ থেকে 29 তারিখ সাপ্তাহিক রাশিফল। এই মাসে গ্রহদের কিছু সিচুয়েশন চেঞ্জ হবে এই সপ্তাহে অর্থাৎ মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব রয়েছে এই সপ্তাহে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হব। আশা করি সবাই বুঝতে পারছেন কি উৎসব। রাখি বন্ধন, রাখি উৎসব অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন। এই সপ্তাহেই সেই উৎসব রয়েছে এবং এই পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিনই আবার চন্দ্রগ্রহণ রয়েছে। সেটা নিয়ে আলাদা আমি আলোচনা করব যে সূতককাল বা সেটা আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কখন থেকে কখন, বা রাখিতে ভদ্র সময় কোনটা অর্থাৎ ভদ্রকাল কোন সময়, কখন রাখি পড়ে, সেটা আলোচনা একটা দেবো, আপনাদের নিশ্চয়ই দেবো। আজকে সেফ আলোচনা করব এই সপ্তাহটা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। চলুন তাহলে আলোচনা করি। অর্থাৎ এই সপ্তাহে 20 আগস্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ লাস্ট সপ্তাহে শনি মীন রাশিতেই বক্রিয়, সেটা আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু অলরেডি প্রেজেন্ট করেছি। সেটা লাস্ট উইকে হয়ে গেছে, তার এফেক্টটা তো দেবেই। এবং 22 আগস্ট এটাও হয়ে গেছে, তার এফেক্টটাও দেবে। 22 আগস্ট বুধ কর্কট রাশি থেকে ছেড়ে সিংহ রাশিতে গিয়ে ত্রিগোই যোগ তৈরি করছে। আমরা আলোচনা করব কিন্তু 24 তারিখ থেকে, অর্থাৎ এই এফেক্টগুলো পাবেন। এবং সূর্য রয়েছে তার নিজ রাশিতেই, অর্থাৎ সঙ্গে ত্রিগোই যোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এবং চন্দ্র ধনু, মকর, কুম্ভ এই 3 রাশির মধ্যে আপনার মুভ করবে সোয়া 2 দিন অন্তর। এবং যেটা আপনাদের কাছে বললাম 28 তারিখ আংশিক চন্দ্রগ্রহণ থাকবে। সুতরাং এটা এই যে গ্রহ রাশির সিচুয়েশনটা বা চন্দ্র রাশি বা চন্দ্রের যে মুভমেন্ট, সেটা আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কারণ আপনি যে রাশির লোক হন, বিগত যে সপ্তাহগুলো আপনার কেমন গেছে, এই সপ্তাহে তার চেয়ে একটু বেটার যাবে, সেটা যে আপনি অধীরাগ্রহ রয়েছেন। কেউ বলছে আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে দাদা আমি জানবো কি করে? আমি তো আপনাদের বারবারই বলেছি, হাতটা দেখে আপনি একদম পুঙ্খানু বিচারটা পেয়ে যাবেন, আপনার রাশি লগ্ন জানতে পারবেন। কিছু কিছু রাশির এই যে শনির সিচুয়েশন বা বৃহস্পতি অতিচারী সিচুয়েশনের জন্য একটু টাফ কন্ডিশনে যাচ্ছে। বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী সিচুয়েশন, তার উচ্চ রাশিতে থাকলেও বৃহস্পতি অতিচারী সিচুয়েশনে রয়েছে। 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্ক রাশিতেই থাকবে, তারপর সেটা সিংহ রাশিতে গমন করবে। সুতরাং এই সময়টা অবধি কিন্তু প্রত্যেক রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশিরভাগ মেজর রাশির জন্য। তাহলে আপনার রাশি তার মধ্যে কি পড়ছে? তাহলে তো আজকে প্রোগ্রামটা পুরোটাই আপনাকে স্কিপ না করে ভালো করে শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করি। জোডিয়াক সাইনের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার জন্য একাধিক গুড নিউজ অপেক্ষা করে আছে। আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, ব্যবসা আপনার হঠাৎ লাভ, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো যোগাযোগ আপনার আসবে। আপনার এই সপ্তাহে কিন্তু কাজে ফোকাস করতে হবে। আপনার এসব রুটিন মাফিক যে আটকে থাকা কাজ সাকসেস পাবেন। আপনার এই সময় নিজেকে একটু কন্ট্রোলের মধ্যে বা অনুশাসনের মধ্যে রাখার চেষ্টা করবেন, বেপরোয়া হবেন না। শরীর স্বাস্থ্য নিয়ে যে আপনার ডিস্টার্বেন্স ছিল, সেখান থেকে আপনি রিলিফ পাবেন এবং আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে। এবং আপনার এই সময় খরচের প্রতি, ইনভেস্টের প্রতি আপনাকে নজর রাখতে হবে। এই সময় আপনার তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না এবং ডিসিশন সাবধানে নেবেন। উপলব্ধি করতে পারবেন যে আপনি ডেভেলপ পাচ্ছেন। আপনি কোনো সোশ্যাল মিডিয়া কাজ করে থাকেন, সেখান থেকে হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো লাভ হবে। আপনি এক্সপোর্ট ব্যবসা করছেন,
যোগাযোগ আসবে, হঠাৎ কোনো ডিল হবে। পড়াশোনা করছেন, বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, এতদিন ধরে সেটা হচ্ছিল না, সেটা সাকসেস পাবেন। প্রেমের জায়গাটা আগের চেয়ে বেটার হবে, রিলেশন ভালো হবে, ভালো ফল পাবেন। এই সপ্তাহে আপনার অবশ্যই নিজের কথাবার্তা মধ্যে সংযত রাখবেন। যদি আপনার কোনো ক্রনিক রোগ থেকে, বিশেষ করে প্রেশার, সুগার, কোলেস্ট্রল, অবশ্যই মেডিসিনটা ঠিক মতো খাবেন, তাহলে আরো বেশি আপনি এনার্জি, ঊর্জা পাবেন। এটা আপনার হচ্ছে ওভারঅল একটা আলোচনা। অবশ্যই বলছি আপনাদের মেষ রাশি, আপনার যে যথেষ্ট ভালো সপ্তাহ, যথেষ্ট আপনি ইউটিলাইজ করুন। সম্পত্তি নিয়ে একটা টেনশন, চিন্তা আপনার থাকতে পারে, সেটা খুব নমিনাল, সেটা আপনার ওভারঅল মিটেও যাবে। ভালো থাকবেন, সুন্দরভাবে সপ্তাহ উপভোগ করবেন। যদি দেখছেন কোনো ডিস্টার্বেন্স ফিল করছেন, অবশ্যই কনসাল্ট করতে পারেন, যোগাযোগ করতে, অনলাইন বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।